বাংলাদেশের পদ্মা, মেঘনা ও বদ্বীপ অঞ্চলে বিগত কয়েক বছরে প্রায় 50টিরও বেশি দ্বীপ জেগে উঠেছে। এর ফলে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের মোট আয়তন। এসব জেগে ওঠা দ্বীপ হিসাব করলে সম্পূর্ণ শ্রীলঙ্কার চেয়ে বড় একটি ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ, যা ইতিমধ্যে মানুষের আবাস উপযোগী। এর ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিক থেকে আয়তন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো বাংলাদেশের উপকূল অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে উঠছে এবং সেই কারণেই বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে। 1970 সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোল। সেই সাইক্লোনে বঙ্গোপসাগরে জেগে উঠেছে একটি দ্বীপ নিউমোর, যা দক্ষিণ তালপট্টি দ্বীপ হিসাবে পরিচিত। আর এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশের মধ্যে বিভাজন। ভূবিশ্লেষকদের মতে এই দ্বীপের নিচে রয়েছে প্রাকৃতিক সম্পদ, কয়লা, গ্যাস ও খনিজ সম্পদে ভরপুর। তাই এটি নিয়ে ভারত ও বাংলাদেশের ব্যাপক আগ্রহ ছিল। এই দ্বীপ নিয়ে 1979 সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারতে আলোচনা হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশের দাবি করে বিভিন্ন তথ্য, উপাত্ত ও ছবি তুলে ধরেন, কিন্তু তাতেও মানতে নারাজ ভারত। এরপর ভারত সেখানে তাদের যুদ্ধজাহাজ পাঠিয়ে দেয় এবং বিএসএফ চৌকি স্থাপন করে। কিন্তু বাংলাদেশ বসে থাকেনি। বাংলাদেশও সেখানে কোস্টগার্ডের দুটি গানবোট প্রেরণ করে এবং 25,000 বর্গের এই দ্বীপে বাংলাদেশের পতাকা উড়ায়। এরপর 2016 সালের জুলাই মাসে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দ্বীপটি ছিনিয়ে নেয় ভারত। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপটি হারিয়ে যায় গভীর সমুদ্রে। এতে ভারতের কপাল পড়লেও কপাল খোলে বাংলাদেশের। বাংলাদেশকে যেন সৃষ্টিকর্তা দুহাত ভরে দিয়েছেন। দ্বীপচর, কুরকিমুরকি চর, ওসমান চর, কামাল চর, গাঙ্গুলিয়ার মতো শত শত চর জেগে উঠেছে বাংলাদেশে। ভূতত্ত্ব মতে বাংলাদেশে প্রতি বছর গড়ে 20 বর্গ কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন।